আসসালামু আলাইকুম। বেজে উঠেছে যুদ্ধের দামামা। ইসরায়েলকে রক্ষায় পারস্য উপসাগর ও ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী, কয়েক ডজন যুদ্ধজাহাজের যাত্রা। ইসরায়েল জুড়ে যুদ্ধের প্রস্তুতি, উচ্চ সতর্কতা জারি আর্মিতে। ইসরায়েল ইসমাইল হানিয়াকে হত্যা করেছে ইরানি এজেন্টের মাধ্যমে, চরম বিব্রতকর অবস্থায় তেহরান। ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ভারতসহ পশ্চিমা কয়েক ডজন বিমান সংস্থার। কাসাম ব্রিগেডসের প্রধানকে হত্যার দাবি ইসরায়েল আর্মির। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইরানের সম্ভাব্য হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় ইসরায়েলের দিকে রওনা দিয়েছে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরীর নেতৃত্বে কয়েক ডজন শক্তিশালী রণতরী। এছাড়া ইসরায়েল রক্ষায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে মোতায়েন করবে নতুন একটি যুদ্ধবিমান স্কোয়াড্রন। ওমান উপসাগর থেকে বর্তমানে পারস্য উপসাগরের দিকে যাত্রা করেছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এই রণতরীতে সজ্জিত রয়েছে কমপক্ষে 40টি শক্তিশালী যুদ্ধবিমান। পারস্য উপসাগরে বর্তমানে মোতায়েন রয়েছে ইউএসএস থিওডর রুজভেল্ট। বিমানবাহী রণতরী ছাড়া পারস্য উপসাগর এবং ভূমধ্যসাগরের দিকে যাত্রা করেছে যুক্তরাষ্ট্রের দুটি ডেস্ট্রয়ার, ব্যালিস্টিক মিসাইল ক্রুজার সহ আরও অনেক শক্তিশালী রণতরী। ভূমধ্যসাগরে বর্তমানে মোতায়েন রয়েছে মিনি বিমানবাহী রণতরী ওয়াসপ। এর বাইরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে মোতায়েন করা হবে অতিরিক্ত আরও অনেক যুদ্ধবিমান এবং স্থলসেনা। পেন্টাগন থেকে শুক্রবার বলা হয়েছে, ইরানের সম্ভাব্য হামলা থেকে ইসরায়েলকে সুরক্ষায় এই প্রস্তুতি নিচ্ছেন তারা। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক হোয়াইট হাউস মুখপাত্র জন কির্বি শুক্রবার সাংবাদিকদের বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা ইসরায়েলের হামলার নির্দেশ দিয়েছেন। এই অবস্থায় আমরা প্রস্তুতি নিচ্ছি মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়া রোধে এবং ইসরায়েলের নিরাপত্তা রক্ষায়। এদিকে ইরানে সম্ভাব্য আক্রমণ মোকাবেলায় গোটা ইসরায়েল জুড়ে চলছে যুদ্ধ প্রস্তুতি আর তীব্র আতঙ্ক। ইসরায়েল সরকার ঘোষণা দিয়েছে সমস্ত শহরের গাড়ি পার্কিং সেন্টারকে আশ্রয় কেন্দ্র এবং বোমা মজুদ কেন্দ্রে পরিণত করার। যুদ্ধ শুরুর 1.5 মিনিটের মধ্যে জনসাধারণকে আশ্রয় কেন্দ্রে এবং বোমা সুরক্ষা কেন্দ্রে আশ্রয় নিতে হবে। সকল গাড়ি পার্কিং সেন্টার বর্তমানে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে। জনসাধারণকে নির্দেশ দেওয়া হয়েছে পর্যাপ্ত খাদ্য, পানীয়, ব্যাটারি এবং ফ্ল্যাশ লাইট মজুদ করার জন্য। বিদ্যুৎবিহীন অবস্থায় কয়েকদিন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে থাকার প্রস্তুতি নিতে বলা হয়েছে সমগ্র ইসরায়েলিদের। ইসরায়েল সরকারের পক্ষ থেকে জনসাধারণকে নির্দেশ দেওয়া হয়েছে যুদ্ধের সময় করণীয় বিষয়। এই নির্দেশ জারির পর গোটা ইসরায়েলের সুপারমার্কেটগুলোতে চলছে সাধারণ মানুষের জরুরি পণ্য কেনাকাটার হিড়িক। চেইন সুপারমার্কেট কর্মকর্তারা জানিয়েছেন, লোকজন টিনজাত খাবার, হিমায়িত খাবার, বোতল পানি সহ বিভিন্ন ধরনের খাবার মজুদের চেষ্টা করছে। এদিকে যুদ্ধের আশঙ্কায় এয়ার ইন্ডিয়া, উইজ এয়ারলাইন্স সহ আন্তর্জাতিক বিভিন্ন বিমান সংস্থা ইসরায়েলগামী সমস্ত ফ্লাইট বাতিল করেছে। জর্ডানের সাথেও ফ্লাইট বাতিল করেছে অনেক পশ্চিমা বিমান সংস্থা। এছাড়া গ্রিস, ইটালি, নেদারল্যান্ডস, পোল্যান্ড সহ আরও অনেক দেশের বিমান সংস্থা ফ্লাইট বাতিল করেছে ইসরায়েলের সাথে। ইরানের রাজধানী তেহরানে গত বুধবার বোমা হামলায় নিহত হন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া। ইসমাইল হানিয়া কিভাবে নিহত হয়েছেন এই বিষয়ে তথ্য সামনে এনেছে নিউ ইয়র্ক টাইমস। খবরে বলা হয়েছে, ইসমাইল হানিয়া রাষ্ট্রীয় অতিথি ভবনের যেই রুমে ছিলেন সেখানে 2 মাস আগেই পুঁতে রাখা হয়েছিল শক্তিশালী একটি বোমা। ইসমাইল হানিয়া সেখানে বুধবার অবস্থান নিশ্চিত জানার পর দূর থেকে রিমোট কন্ট্রোলের সাহায্যে ঘটানো হয়েছে বোমা বিস্ফোরণ। কেবলমাত্র হানিয়ার রুমেই বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং এ থেকে স্পষ্ট, হত্যাকারীরা তাকে হত্যার জন্য অতি নিখুঁতভাবে পরিকল্পনা বাস্তবায়ন করেছে। রাষ্ট্রীয় অতিথি ভবনের মতো জায়গায় বিদেশি মেহমান হত্যার ঘটনার পর অনেকেই বলছেন, ইরানের কোনো নেতাই তার নিজ দেশেও নিরাপদ নন ইসরায়েলের এই ধরনের হত্যা মিশন থেকে। ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকার খবরে বলা হয়েছে, ইসমাইল হানিয়াকে হত্যা করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, আইআরজিসির সদস্যরা। আইআরজিসির যে সদস্যরা এই হত্যায় জড়িত ছিল তারা ছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট। আইআরজিসি সদস্যদের ভাড়া করে মোসাদের এই হত্যা মিশন পরিচালনার ঘটনা ইরানের জন্য যেমন চরম অবমাননাকর, তেমনি চরম ভীতিকর একটি ঘটনা। ইরানের আইআরজিসি হল দেশটির সর্বোচ্চ নেতা ইমাম খামেনির অধীনে একটি শক্তিশালী এলিট ফোর্স, যাকে ইরানের বিকল্প আর্মি হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। এই ধরনের একটি সংস্থার সদস্যদের ইসরায়েল ভাড়া করতে পারে বা তাদের মধ্যে ইসরায়েলের এজেন্ট থাকার ঘটনায় বর্তমানে চরম বিব্রতকর অবস্থায় রয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় অতিথি ভবনে বিদেশি অতিথি ইসমাইল হানিয়াকে হত্যার মাধ্যমে ইসরায়েল প্রমাণ করেছে, ইরানের কোনো নেতাই তাদের গোপন হত্যা মিশন থেকে আর নিরাপদ নয়। তেহরানের মতো এলাকায় ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েল বড় ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইরানের প্রতি। ইরানের দুর্বল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র সমালোচনা চলছে দেশটির ভেতরে ও বাইরে। তবে ইরান এই হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।
বুধবারই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নির্দেশ দিয়েছেন ইসরায়েলে হামলার জন্য। এরপরই মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র যুদ্ধ আতঙ্ক। হামাস এবং ইরান হানিয়া হত্যার জন্য ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। যুক্তরাষ্ট্র অভিযোগ অস্বীকার করেছে, তবে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি। তবে নেতানিয়াহু পরোক্ষভাবে স্বীকার করেছেন তারা এই হত্যা মিশন বাস্তবায়ন করেছে। যুদ্ধ শুরুর পর তারা সব হামাস নেতাদের হত্যার কথা জানিয়েছেন প্রকাশ্যে। এদিকে ইসরায়েল আর্মি বৃহস্পতিবার নিশ্চিত করে জানিয়েছে, গত 13 জুলাই খান ইউনিসে একটি ভবনে তারা হামলা চালিয়ে হত্যা করেছে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফকে। তবে হামাসের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো কিছু স্বীকার করা হয়নি। মোহাম্মদ দেইফ 2002 সাল থেকে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ছিলেন ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকার অন্যতম ফিলিস্তিনি নেতা। তাকে হত্যার জন্য ইসরায়েল কমপক্ষে 7 বার হামলা চালিয়েছে তার সম্ভাব্য অবস্থান লক্ষ্য করে। বর্তমানে হামাসের প্রথম সারির যে নেতা জীবিত আছেন তিনি হলেন ইয়াহিয়া সিনওয়ার। তিনি একটি টানেলে হামলায় নিহত হয়ে থাকতে পারেন বলে ইসরায়েল এর আগে দাবি করেছে, তবে এই বিষয়ে নিশ্চিত করে কোনো কিছু জানায়নি ইসরায়েল আর্মি। এদিকে শুক্রবার ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক ভিত্তিক রকেট হামলা চালিয়েছে কয়েকটি সশস্ত্র গ্রুপ। গাজার দক্ষিণ থেকে ইসরায়েলের বেশ অভ্যন্তরে এই হামলা চালানো হয়েছে। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, গাজা থেকে শুক্রবার কমপক্ষে 19টি রকেট হামলা চালানো হয়েছে ইসরায়েলের বিভিন্ন এলাকায়। অপরদিকে উত্তর ইসরায়েলের বিভিন্ন বসতি এলাকায় শুক্রবার রকেট হামলা চালিয়েছে লেবাননের মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ। ইসরায়েল মনে করছে ইসরায়েলে ইরানি সম্ভাব্য হামলায় এবার যোগ দেবে হিজবুল্লাহ আর্মি, কারণ বুধবার হানিয়াকে হত্যার দিন ইসরায়েল হত্যা করেছে হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডারকে। তার নাম শকর। গত বছর যুদ্ধ শুরুর পর শকর হলেন হিজবুল্লাহর সর্বোচ্চ কমান্ডার, যিনি নিহত হলেন ইসরায়েলি হামলায়। বুধবার শকের হত্যার পর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে হিজবুল্লাহ। গাজার বিভিন্ন এলাকায় বিমান এবং আর্টিলারি হামলা চালিয়ে বেসামরিক ফিলিস্তিনিদের হত্যার মিশন অব্যাহত রেখেছে ইসরায়েল। শুক্রবারও তারা গাজার বিভিন্ন এলাকায় হত্যা করেছে অনেক ফিলিস্তিনি। পশ্চিম তীরে শুক্রবারও তারা চালিয়েছে বাড়িতে বাড়িতে গ্রেফতার অভিযান। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।